হঠাৎ করেই যদি শোনা যায় ইউরোপের টপ টিয়ারে খেলা দুই তরুণ ফুটবলার আগামী জুনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন, শুধু গুঞ্জন নয়, বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। প্রশ্ন একটাই, কারা এই দুই প্রবাসী তারকা? তারা কি সত্যি বদলে দিতে পারবেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? আর জুনের ফিফা উইন্ডোতেই কি দেখা যাবে নতুন এক বাংলাদেশের সূচনা? আজকের এই প্রতিবেদনে জানব সেই দুই ফুটবলারের গল্প, তাদের ক্যারিয়ারের পরিসংখ্যান এবং বাংলাদেশ দলে তাদের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। আগামী জুনে আন্তর্জাতিক ফিফা উইন্ডো। বিশ্বকাপের আগে বড় বড় দলগুলো নিজেদের ঝালাই করে নিতে নামবে প্রস্তুতি ম্যাচে। এই সময়টাকে কাজে লাগাতে চায় বাংলাদেশও। শুধু ম্যাচ খেলাই নয়, দলকে শক্তিশালী করার পরিকল্পনাও চলছে সমানতালে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে ইউরোপে বেড়ে ওঠা দুই প্রবাসী ফুটবলারকে। বিষয়টি সম্প্রতি এক শীর্ষ টেলিভিশন চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিম। এই দুই ফুটবলারের একজন হলেন ম্যাক্স রহমান। ফিফা র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা সুইডেন থেকে উঠে আসা এই তরুণ ইতোমধ্যেই ইউরোপিয়ান ফুটবল কাঠামোর অভিজ্ঞতা অর্জন করেছেন। যে দেশে খেলেন বিশ্বমানের তারকারা, সেই দেশের বয়সভিত্তিক দলে জায়গা করে নেওয়াই বড় অর্জন। ২১ বছর বয়সী ম্যাক্স রহমান দীর্ঘদিন খেলেছেন সুইডেনের ঐতিহ্যবাহী ক্লাব আইএফ ব্রোমাপোজকনার এর বয়সভিত্তিক দলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। শুধু তাই নয়, মূল দলের হয়েও সুযোগ পেয়েছেন। শীর্ষ লিগে অংশ নেওয়া মূল দলের জার্সিতে খেলেছেন ৬ ম্যাচ, যার মধ্যে চলতি আসরেই ছিল ৫টি ম্যাচ। ম্যাক্স শুধু ক্লাব পর্যায়েই নয়, আন্তর্জাতিক বয়সভিত্তিক পর্যায়েও নিজেকে প্রমাণ করেছেন। সুইডেন অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১ দলে খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন সুইডেনের চতুর্থ বিভাগের দল এনস্কেড আইকেতে। ৬ ফুট উচ্চতার এই ডিফেন্ডার মূলত লেফট ব্যাক হিসেবে খেলেন, তবে তার বল কন্ট্রোল, পাসিং রেঞ্জ এবং গেম রিডিং দক্ষতার কারণে প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন। আধুনিক ফুটবলে যেখানে ফুল ব্যাকদের আক্রমণ ভাগেও অবদান রাখতে হয়, সেখানে ম্যাক্স হতে পারেন বাংলাদেশের জন্য এক বড় সম্পদ। তালিকার দ্বিতীয় নাম নিলয় ভ্যান্ডারপ্লয়েগ। ইউরোপীয় ফুটবল কাঠামোর আরেক গুরুত্বপূর্ণ দেশ নেদারল্যান্ডসে বেড়ে ওঠা এই তরুণ ইতোমধ্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন। তিনি খেলেছেন ডাচ টপ টিয়ার ক্লাব এফসি ইমেনের বয়সভিত্তিক দলে। বর্তমানে এই ক্লাবের অনূর্ধ্ব ২১ দলে নিয়মিত খেলছেন নিলয়। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার মূলত সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন, তবে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা সেন্ট্রাল ব্যাক হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন। তার বহুমুখী পজিশনাল দক্ষতা তাকে বিশেষ করে তোলে। অনূর্ধ্ব ২১ নেদারল্যান্ডস কাপেও অংশ নিয়েছেন তিনি, যা প্রমাণ করে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। ডাচ ফুটবলের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল শৃঙ্খলা বিশ্বজুড়েই প্রশংসিত। সেই ধারায় বেড়ে ওঠা একজন মিডফিল্ডার বাংলাদেশের মাঝমাঠে নতুন মাত্রা যোগ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই তরুণকে পেলে বাংলাদেশের কি লাভ? প্রথমত, ইউরোপীয় ট্রেনিং স্ট্যান্ডার্ডে গড়ে ওঠা খেলোয়াড়রা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, পজিশনাল সেন্স ভালো হয় এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে দক্ষ হয়। বাংলাদেশের ফুটবলে যেখানে গতি, ফিটনেস ও ট্যাকটিক্যাল শৃঙ্খলার ঘাটতির কথা প্রায়ই শোনা যায়, সেখানে ম্যাক্স ও নিলয়ের আগমন হতে পারে ইতিবাচক পরিবর্তনের সূচনা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অভিজ্ঞতা দলকে মানসিক দিক থেকেও শক্তিশালী করে। বড় লিগ বা প্রতিযোগিতায় খেলা ফুটবলারদের আত্মবিশ্বাস ও ম্যাচ রিডিং ক্ষমতা তুলনামূলকভাবে উন্নত হয়। জুনের ফিফা উইন্ডোতে যদি এই দুই ফুটবলার বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন, তাহলে শুধু স্কোয়াডের গভীরতাই বাড়বে না, বরং প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাছেও ভিন্ন বার্তা যাবে। বাংলাদেশ এখন বদলাচ্ছে, নতুনভাবে গড়ে উঠছে। সব মিলিয়ে জুন মাসটি হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের। বাফুফে ইতোমধ্যেই এই দুই প্রবাসী তারকাকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতিবাচক অগ্রগতি করছে। এখন দেখার বিষয়, কাগজে কলমের আলোচনা বাস্তবে কত দ্রুত রূপ নেয়। তবে একটি বিষয় নিশ্চিত, ম্যাক্স রহমান ও নিলয় ভ্যান্ডারপ্লয়েগ যদি সত্যিই বাংলাদেশের হয়ে খেলেন, তাহলে আগামী দিনে দেশের ফুটবল মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। আপনার কি মনে হয়, এই দুই ইউরোপ প্রবাসী তরুণ কি পারবে বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণ আনতে? জুনের ফিফা উইন্ডোই হয়তো দেবে সেই উত্তর।